কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি রাজশাহী তাহিরপুর। রাজশাহী তারপর থেকে আসছেন। নিমচা বাজার কি আপনি আগে থেকে ব্যবসা করেন নাকি? হ্যাঁ, আগে থেকে। কত বছর থেকে ব্যবসা করতেছেন? তাও 20 বছর। 20 বছর। আপনি কি মাল নিয়ে আসছেন? লাউ নিয়েছি ভাই, লাউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও চলে এলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার নিমসার বাজারে। এই বাজার থেকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিভিন্ন প্রকার সবজির পাইকারি দাম জানাবো। আর আমি ইনশাআল্লাহ প্রতিদিনই বিভিন্ন সবজির পাইকারি দাম জানিয়ে থাকি। যারা সবজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই উপকারে আসবে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রতিদিনই আপনাদেরকে বিভিন্ন সবজির পাইকারি দাম আপডেট দেওয়ার চেষ্টা করি। দর্শক, ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখছি আজকে 5 জুন আর রোজ শুক্রবার। আমরা ইনশাআল্লাহ একে একে বাজারে বিভিন্ন সবজির পাইকারি দাম জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। যারা সবজি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন। আমি ইনশাআল্লাহ প্রতিদিনই বিভিন্ন সবজির দামের আপডেট দিয়ে থাকি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার নিমসার বাজার থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে কাঁকড়, অত্যন্ত সুন্দর কালার কাঁকড়। বড় ভাই কিন্তু থাকছেন কাঁকড় বিক্রেতা, খুব ভালো মনের মানুষ। আমরা দেখতে পাচ্ছি, দেখেই বোঝা যায়। কোথায় কাঁকড় কত আজকে? 40 টাকা। কোন জায়গার কাঁকড় গুলা? টাঙ্গাইলের যে কাঁকড়টা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফুলপুরের যে কাঁকড়টা আমরা দেখতে পাচ্ছি, এটা আজকে মাত্র 40 টাকা বিক্রি হচ্ছে। 40 টাকা বিক্রি করলে প্রতিদিন থাকছেন বড় ভাইরা এই কাঁকড়ের গাড়ি নিয়ে আপনার সাথে। এই হলো সেই যশোর বাণিজ্যালয়ের নাম্বার, আপনারা রেখে পারেন ইনশাআল্লাহ। যদি কেউ খুঁজে না পান তাহলে ফোন করবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে রিসিভ করবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু আরো অনেক সবজি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতেছি আমরা রয়েছে যশোর বাণিজ্যালয় রয়েছে, কাঁচামরিচ রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা কিন্তু আছে এবং বিক্রেতা কিন্তু মোটামুটি সার্ভিস দিচ্ছে আমাদেরকে। ভাই, মরিচের কত করে চলতেছে? এটা কত করে চলতেছে? 40। কোন জার মরিচ এগুলা? কিশোরগঞ্জের মরিচ আমরা দেখতে পাচ্ছি 40 টাকা চলছে। আর এটা কত হবে? বগুড়া কত? এটা 40-42। আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের এবং বগুড়া দুই জায়গার মরিচ কিন্তু রয়েছে। এই যশোর বাণিজ্যালয়ে আসলে কাঁকড় সহ আর অন্যান্য সবজি কিন্তু রয়েছে, আর রয়েছে লাউ সহ আর অন্যান্য সবজি কিন্তু রয়েছে। লাউ কত এটা আজকে? দর্শক, এই মুহূর্তে আমরা যিনি লাউ নিয়ে আসছেন নিমসার বাজার, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি রাজশাহী তাহিরপুর। রাজশাহী তারপর থেকে আসছেন। নিমসার বাজার কি আপনি আগে থেকে ব্যবসা করেন নাকি? হ্যাঁ, আগে থেকে। কত বছর থেকে ব্যবসা করতেছেন? তাও 20 বছর। 20 বছর। আপনি কি মাল নিয়ে আসছেন? লাউ নিয়েছি ভাই, লাউ নিয়ে এসে আজকে লাউ বেচতেছি 400-500। 400-500 কত পিসের বস্তা? আজকে 30 পিস। 30 পিসের কার্টন 400 থেকে 500 টাকা। 500। আমার গাড়ি ভাড়া 300 টাকা ভাই। গাড়ি ভাড়া কত? 300 টাকা। 300 টাকা গাড়ি ভাড়া। আচ্ছা, নাটোরের ইয়ার থেকে মাল দিই 300 টাকা, খালি লেবার আর গাড়ি ভাড়া। আমার এই লাউ লাগবে যে টাকাটা দিব, টাকা জমছে না। মানে গাড়ি ভাড়া আবার লেবার খরচ উঠতেছে না, লাভ তো গেল এমনি না। তাহলে টাকাটা আমরা দিতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি আসলে যিনি নিমসার বাজার এই যশোর থেকে লাউ আনেন, আমরা আর কি কি সবজি আনেন আপনি? না শুধু লাউ আনেন? হ্যাঁ, শুধু লাউ। শুধু লাউ আনেন? আপনি সবসময় লাউ আনেন? হ্যাঁ, লাউ যে আপনার লাউ নাকি? হ্যাঁ, নিমসা বাজারে সবচেয়ে আমার লাই বেশি চলে। আচ্ছা, আমরা দেখতেছি যিনি বড় ব্যবসায়ী নিমসার বাজার আছে, তিনি কঠিন হতাশার মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এক লাউ কিন্তু 6 থেকে 7 কেজি ওজন হবে। আজকে 20 টাকা বিক্রি করতে পারছেন আমরা যে অবস্থা দেখতেছি, নাকি এরকম হতে পারতেছে না? আসলে ওনার যে ভাষ্যমত অনুযায়ী কিন্তু যে টাকা ওনার গাড়ি ভাড়া, একটা বস্তা প্রতি তার খরচ আছে 300 টাকা, লেবার খরচ আছে সাথে। আসলে লাভের দামের তো উঠে নাই, আসলে লেবার খরচ উঠে। ব্যবসায়ী কিন্তু আসলে হতাশার মধ্যে আছে। আসলে ব্যবসাকে টিকিয়ে রাখা না হয় তাহলে কিন্তু ব্যবসায় টিকবে না, বাজার টিকবে না। যারা নিমসার বাজার কর্তৃপক্ষ আছেন তারাও দৃষ্টি দেবেন। আর কি করবো, সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি না যে একটা লাউ 60 টাকা হোক, একটা লাউ 60 টাকা দরকার নাই, 20 টাকা দরকার নাই, একেবারে রেটে থাকবে। একটা সবজিগুলো একেবারে রেটে থাকলে মোটামুটি মনে হয় যে ব্যাপারে টিকবে মানে কি। দেখ, আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনি আসছেন বাজার, বিভিন্ন বছর ধরে ব্যবসা করাচ্ছেন, অনেকদিন যাবত। আশা করি ইনশাল্লাহ হয়তো আপনি ব্যবসা করে ভালো বোঝেন, সুদুঃখ আছে, ভাড়া খারাপ আছে বাজার, লাভ লস আছে। এই মুহূর্তে বাজারে দাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপ হবে ইনশাল্লাহ। আশা করি আপনার ক্ষতিটা আল্লাহ পূরণ করে দেয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধা বড় ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই আপনি? আছেন ভাই। এই বরবটি কত এটা? 35 টাকা। কোন জায়গার বরবটি গুলা? বগুড়ার বরবটি গুলো আমরা দেখতে পাচ্ছি মাত্র 35 টাকায় বিক্রি হচ্ছে যশোর বাণিজ্যালয়। একসাথে কিন্তু আসছে কিন্তু কাঁচামরিচ, লাউ, কাঁকড় সহ আর অন্য সবজি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ যশোর বাণিজ্যালয়। আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে কিছু ছড়া যশোর থেকে আগত নিমসার বাজারে 45 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই পটল 20 টাকা কেজি। কোন জায়গার পটল এগুলা?
যশোরের যে পটল দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে, 18 থেকে 20 টাকা কেজি নিমছড়া বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ যে শশাগুলো আছে, শশাগুলো আজকে মাত্র 45 টাকা কেজি বিক্রি হয়েছে, এই যে ফ্রেশ শশাটা। আর কিন্তু লোকাল শশা কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর বাণিজ্যালয় লোকালের একটু দাম কম, 20 টাকা 22 টাকা। দর্শক এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন করলা, এই যে কত সুন্দর সুন্দর করলা আমরা দেখতে পাচ্ছি ক্যারেট মধ্যে করে রাখা আছে। ভাই আজকে করলা কত রেট? 30। কোন দাঁড়িয়ে ঠাকুরগাঁয়ের করলা আমরা দেখতে পাচ্ছি 30 টাকা কেজি কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন টমেটো, টমেটো কারণ যাচ্ছে 1400 টাকা চলছে, 22 কেজি থাকে সম্ভবত, 1400 টাকা কিন্তু চলছে ক্যারেট প্রতি।